ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা। নদিয়ার ফুলিয়ায় কফিনবন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছল বাড়িতে। এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস 2012 সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করে। সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন। সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে। এরপরেই হতাশ হয়ে পড়ে গোটা পরিবার। তারা ভাবতেই পাচ্ছেন না 34 বছর বয়সী একজন কর্মরত সেনা জওয়ানের কিভাবে মৃত্যু ঘটল। তবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে। মঙ্গলবার সকালে সেনা জওয়ান অরূপ বিশ্বাসের নিথর মৃতদেহ কফিনবন্দি অবস্থায় লালমাঠ গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। এরপরেই গোটা গ্রামবাসীর চোখের কোণায় জল ছলছল করে। সেনাবাহিনীর শেষকৃত্যের আগে গোটা গ্রাম যেন শোকস্তব্ধ হয়ে পড়ে। চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে। জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত ছিল বলেই চলে। দাদার মৃত্যুতে তাই সুদীপ বিশ্বাসের কথায় হঠাৎ যখন তাদের পরিবারে ফোন আসে, তখন তারা ভাবতেও পারেনি এই খবর শুনতে হবে তাদের। কিন্তু মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা তাদের কাছে। অরূপ বিশ্বাসের কিভাবে মৃত্যু হলো পরিবারকে জানানো হয়নি বিএসএফ এর তরফে। সুদীপ বিশ্বাস এও বলেন, গত দুর্গাপুজোর আগে শেষবারের জন্য বাড়িতে এসেছিল দাদা, এরপর আবার ডিউটিতে যোগদান করে। বরাবরই খুব সাদামাটা মনের মানুষ ছিল। সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল দাদা অরূপ বিশ্বাসের। প্রত্যেকেই তাকে সম্মান করত। স্বভাবতই প্যারা কমান্ডার সেনাবাহিনীর আকস্মিক মৃত্যুর ঘটনায় ক্রমশ রহস্য দানা বাঁধছে। যদিও পরবর্তীতে মৃত সেনা জওয়ানের দেহ শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হলে আর্মি সম্মান দেওয়ার জন্য সেনা জওয়ানরা গান স্যালুট দেয়। স্যার, ইয়োর নেম অ্যান্ড ডেজিগনেশন। আপনার নাম এবং ডেজিগনেশন। আমি সুবেদার নন্দলাল পাল। অ্যাকচুয়ালি নায়ক অরূপ বিশ্বাস, তার ডেড বডিটা এখানে বাড়িতে নিয়ে এসেছি এবং তার বাবা মা এবং ওয়াইফ, তাদের ভাই সবার হ্যান্ডওভার করেছি। প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে প্যারেড স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার শ্মশানঘাট পর্যন্ত নিয়ে এসেছি। এখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে করণীয় সেগুলো সব করা হয়েছে। সেগুলো করার পরে এখন তাকে আবার সৎ কাজের জন্য নিয়ে যাচ্ছে আগে, ঠিক আছে। বাকি সে ছিল ডিউটিতে ছিল, ডিউটি করতো, সে ডিউটি করতো। অ্যাকচুয়ালি আমরা শ্রীনগরে ছিল, ডিউটি করছিল ওখানে ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেছিল ওখানে। তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ারেস্ট আমাদের যে এমএস হসপিটালে। সেখানে তাকে ট্রিটমেন্ট করতে করতে তাকে মৃত্যু বলে ঘোষণা করা। এর বয়সটা লগভগ 33। যেটা জানা যাচ্ছে, পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিত ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয় এবং খুব সাদামাটা মানুষ ছিল। তা শারীরিক কোনো অসুস্থ কি হঠাৎ করে এর আগেও কখনো হয়েছে? না, এর আগে কোনো কিছু হয়নি, জাস্ট হঠাৎই মাথা করে পড়ে গেছিল জিনিসটা। তারপরে থেকে জিনিসটা ঠিক আছে। এ হয়েছে গতকাল 17 9:30, ঠিক আছে। এখন হ্যাঁ, সে বিবাহিত ছিল, একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, 5-5.5 বছরের করে মেয়ে আছে, ঠিক আছে। এখন নাম সুবেদার নন্দলাল পাল, 7 প্যারা স্পেশাল ফোর্স। থ্যাংক ইউ।